আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন রুগী নাম হইল ওয়াজিয়া। ওয়াজিয়া বর্তমান বয়স ছিল কত? 19 মাস। 16 মাস পর্যন্ত সে কি করতো? হাঁটতে পারতো? দাঁড়াইতে পারতো? হ্যাঁ, দাঁড়াইতে হাঁটতে পারতো না, মানে সোজা বসতে পারতো না। না। দূরে দূরে, মানে জোর করে দূরে দাঁড়ানো করা লাগতে পারে নাকি? না, কাকা দাঁড়াইতে পারতো? হাঁটতে পারতো না। আসছেন আমার জন্য, গায়ে চুলকানি ছিল, জিব্বা ক্ষত, আর বলছেন যে সে হাঁটতে পারে না। কথাটা ছিল, হ্যাঁ? আমি কি বলছিলাম মনে আছে? আমি কি বলছিলাম বলেন? কথা বলে না। আমি চুলকানি উপরে বলছিলাম নি? বলো না কেন যে গায়ে চুলকানি দেখা দিলে সে অতি অল্প সময়ের ভিতরে কি হবে? জোরে বলেন না, আর মানুষ শুনবে তো। এটা আপনার আপনার দেখা যাচ্ছে না তো। গায়ে যদি চুলকানি আসে সে অতি সময় কি হবে? হাঁটতে পারবে। গায়ে চুলকানি আসছিল না? হ্যাঁ, চুলকানি খুব বেশি আসছিল, ফুসপানি গেছে, এরপরে সে হাঁটা হাঁটতে শুরু পারে। আমার কাছে মলম খুঁজছিলেন, দিছিলাম না কখনো? না। হ্যাঁ, দিনে শুধু বলছে কোকোনাট অয়েল লাগাতে পারবে না, এটা একবার শুধু মধ্যে লাগাতে বলছিলাম। তাহলে আপনি আপনার রুগীটাকে দেওয়া হয়েছিল মূলত লাইকোপোডিয়াম, রাস্টক্স, পাইটিয়াম, মাক্সল, ইসি লাগাতে দিয়েছিলাম একবার। হ্যাঁ, কনস্টিটিউশন এখন আছে না? বাথরুম কষা আছে না? এখনো আছে? চুলকানি আরো একটু উঠবে। চুলকানি এখন দেখার মতো কোথাও আছে? হ্যাঁ, কোথায় আছে এখন? আপনার সেটা কোথায় আছে? গায়ে গায়ে আছে? বেশি না কম? মোটামুটি। মোটামুটি আছে। আচ্ছা থাক। যদি বাথরুম কষা থাকে, স্কিন ডিজিজ এখনো সমস্যা আছে ভিতরে, এটা আর উঠিয়ে আসবে। বারবার বলি যে চুলকানি না উঠলে কোনো কনিক কেস ভালো হবে না। সে হাঁটতে পারতে হয়তো আরো 2 বছর লাগবে বা আর 3 বছর লাগবে। আর আমার এখানে 3 মাসের মধ্যে সে 2 মাসের পরে হাঁটা শুরু হয়ে গেছে নাকি? অ্যালার্জিটা 2 মাসের পর হাঁটা শুরু শুরু হয়েছে। হয়ে গেছে। আর না হলে তো আরো করে পরে একটু। সব রোগের প্রতিবন্ধকতা হলো স্কিন ডিজিজ। ডিজিজ, স্কিন ডিজিজ। আপনার কি হয়েছিল? সিটা মেডিকেল কি বলছিল? অ্যাপেন্ডাইসে অপারেশন করার কথা বলছিল। বন্ডেজ, তারপর কি করছেন? আপনার কাছে আসছিলাম, আপনি বলছেন যে অপারেশন লাগবে না, ওষুধের মাধ্যমে চলে যাবে। অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ, অ্যাপেন্ডাইস। কদিন ওষুধ খেয়েছিল মনে আছে? তো 1 মাস। 1 মাস। এখন ব্যথা উঠে? না। ব্যথা উঠে না। যাক, আপনি আস্থা রাখছেন, ধন্যবাদ। অনেকে আস্থা রাখতে পারে না। আর ডাক্তার হিসেবে আমরা দুর্বল। ডাক্তার হিসেবে কি দুর্বল? হ্যাঁ, আস্থা রাখছেন। আপনাকে বলছি যে অ্যালার্জিটার পরে ব্যথাটা মোটামুটি চলে যাবে। অ্যালার্জি উঠছিল? হ্যাঁ, অ্যালার্জি উঠে নাই? চুলকানি উঠে নাই? হ্যাঁ, হ্যাঁ, অ্যালার্জি উঠছিল। হ্যাঁ। আপনার পায়ের ভিতরে ইয়া হয়েছিল, হ্যাঁ। ফোস্কার মতো। হ্যাঁ, অ্যালার্জি উঠে মানে পাটা চলে গেছিল একদম। খুলে গেছে? অ্যাপেন্ডিক্সে হ্যাঁ। ব্যথার আসে নাই? না। হ্যাঁ, যদি আমরা বলি যে অ্যাপেন্ডিসাইটিস অ্যাকুইট কেস, কিন্তু এটার লোক কিন্তু জটিলতা স্কিন ডিজিজ জড়িত। স্কিন ডিজিজ কি জড়িত? আপনার চুলকানি কি এখন আছে? আছে এখন। একটু আছে? আগে তো সবকিছু নর্মাল তো? হ্যাঁ। সবকিছু নর্মাল? অ্যাপেন্ডাইসে কোনো সমস্যা নেই, অ্যাপেন্ডাইস। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যাক, মেয়ে ভালো হবে ইনশাল্লাহ, আরো ভালো থাকবে, স্বাভাবিক থাকবে, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে নিয়ে আসবেন। লাস্ট ছিলেন 17, 12, 24, আজকে তো জানুয়ারি, 10 দিন। আজকে তো ওষুধ দিব। ঘুমের ভিতরে ভয়টা এখন পাইনি? ঘুমের মধ্যে ভয় পাইতে একটা এখন আছে? এটা এখন নেই। কনস্টিটিউশনটা আছে, এটা ঠিক হবে। এমনি হাঁটা কি ধরেন স্বাভাবিক যে এই বয়সে বাচ্চারা যেভাবে হাঁটে এইভাবে হাঁটে না, পরে আর একটু স্লো আছে কেন? হালকা একটু স্লো কনস্টিটিউশন আছে। আজকে স্যালিসিয়া দিয়ে দিব, দেখা যাক। হ্যাঁ, স্যালিসিয়া দেওয়ার পরে ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে। হ্যাঁ, আল্লাহ ভরসা।